সবাইকে আসসালামু আলাইকুম। রুই মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর, তাই আজকের রেসিপি রুই মাছ ভুনা। আমি এখানে 6 টুকরো রুই মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো হালকা ভেজে নিব, এই জন্য কিছু মশলা মিশাবো। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল। মাছগুলো এখন আমি মাখিয়ে নিব। মাছগুলো এখন আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। চুলায় একটি প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একে একে সবগুলো মাছ আমি প্যানে দিয়ে দিচ্ছি। চুলাটা আমি মিডিয়াম করে রেখেছি এবং রান্নার তেলটা আমি একসাথে দিয়ে দিয়েছি। মাছগুলো এখন আমি হালকা করে ভেজে নিব, কারণ মাছগুলো বেশি ভাজলে মশলা ঢুকবে না। মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলো আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং দিচ্ছি একটি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। মশলাগুলো একটু নেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। মশলাগুলো একটু নেড়ে নিব এবং হালকা করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। মশলাগুলো 1 মিনিটের মতন ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলো আমি এখন 2-3 মিনিট কষিয়ে নিব, এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন, মশলাগুলোতে তেল ছেড়ে দিয়েছে, তবে অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো। এখানে আমি মাঝারি সাইজে 3টি টমেটো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে 2টি টমেটো কুচি করে কেটে দিতে পারেন। যাই হোক, মশলাগুলো আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। চলে আসলাম 2-3 মিনিট পর। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা আপনারা বেশি কম দিতে পারেন। আমার পানি 2 কাপই লাগবে, কারণ আমি 6 পিস মাছ নিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু বলক ওঠার পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য।
চলে আসলাম 1 মিনিট পর। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া শেষ। এখন আমি ঢাকনাটা দিয়ে দিছি, 5 মিনিট রান্না করে নিব। চলে আসলাম 5 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ। আমি আরো 1 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। চলে আসলাম 1 মিনিট পর। রুই মাছ ভুনাটা আমার হয়ে গেছে। এই অবস্থায় লবণ চেক করবেন আপনারা, যদি লাগে একটু লবণ দিতে পারেন। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করলে টেস্টটা অন্যরকম হয়। যাই হোক, ভুনাটা আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন ভুনাটা কত চমৎকার হয়েছে। আশা করি আপনারা তৈরি করে খাবেন। সহজ রেসিপি দেখতে জান্নাত কিচেন এই চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।